আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে সকল প্রকারের প্রশংসা যে রব্বুল ইজ্জাত আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদে আগে ভাগে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা শোনার এবং বয়ান করার মতো তৌফিক আমাদেরকে ইনায়েত করলেন। সে মাওলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিনের প্রতি, যে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন জিন্দিগির সর্বশ্রেষ্ঠ মহামানব করে জগতে আনছিলেন এবং সেই মহামানবের উম্মত হয়ে আমাদেরকে জগতে আসার সৌভাগ্য দান করেছেন। কিয়ামতের ময়দানে যে রাসূলের শাফাআত ব্যতীত কোনো মানব মণ্ডলী কোনো একজনও জান্নাতে যাওয়ার সৌভাগ্য প্রাপ্ত হব না। সকলেই সেই রাসূলের প্রতি দুরূদ এবং সালাম সকলেই সমস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, ইহকালীন জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দান করেছেন আমাদেরকে। কত সম্পদের মালিক এটা আমাদের কারোর কোনো হিসাব নাই যে আমরা কত সম্পদের মালিক হলাম। এবং অনেক বড় গোষ্ঠীর পোলা আমি, অনেক ছেলে সন্তানের বাবা আমি। আমার সন্তানরা সকলেই বাংলাদেশের অনেক বড় বড় পোস্টে চাকরিজীবী। আমার ক্ষমতা, আমার বাহাদুরি, আল্লাহর জমিন থেকে আসমান দেখতে পারি, কিন্তু আমার ক্ষমতা আর বাহাদুরি আমি নিজেও দেখতে পারি না তার শেষ কোথায়। কিন্তু একটা কথা, সর্বশেষ এই ক্ষমতা আমার আপনার জন্য কতটুকু কাজে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান নামক একটা সূরা 21 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান 31 নম্বর সূরা এবং 33 এবং 34 নম্বর দুইখানা আয়াতের কারিমার ভিতরে আমি আপনি যে দুনিয়ার বিরাট বড় বড় কিছু হয়ে গেছি, দুনিয়ার সব এলেম আমার ভিতরে আছে, আমার মাথায় আছে, এইটা যে আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই এইখানে বলছেন যে বাহাদুরি করো রে বান্দা, বাহাদুরি করে যাও কই? তোমার বাহাদুরি কত দূর? তুমি দৌড়ায় না বান্দা, দৌড়ায় তুমি যাবা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে তামাম পৃথিবীর সমস্ত নর এবং নারী, সমস্ত মানব মণ্ডলীকে উদারত কণ্ঠে ডাক দিলেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার পরে বললেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো। কিসের ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা ভয় করো তোমাদের রবকে, তোমাদের আল্লাহকে। ওয়াখশাও ইয়াউমা, এবং ওই দিনকে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতিকে ডাক দিয়ে বললেন যে তোমাদের রবকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো। কোন দিন? শুক্রবার না শনিবার, রবিবার না সোমবার, মঙ্গলবার না বুধবার, বৃহস্পতিবার না শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার কথা বললেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোন দিনকে ভয় করার জন্য বললেন সে কথাটা আয়াতে কারিমার পরের অংশে বলছেন লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি, যেই দিন কোন সন্তান তার পিতার জন্য কাজে আসবে না, অথচ এই সন্তানের জন্য, অথচ এই পুত্রর জন্য ইহকালীন জিন্দিগিতে আমার বাহাদুরের কোনো শেষ ছিল না। যদি কেউ কিছু বলতে সাথে সাথে বলছে এই মিয়া তোমার কি খবর আছে, আমার ছেলে এসপি,
এই মিয়া তোমার কি খবর নাই, আমার ছেলে একজন ডিসি, তুমি কি জানো না আমার একজন ছেলে এসপি, আমার একজন ছেলে কর্নেল, আমার একজন ছেলে লেফটেন্যান্ট কর্নেল, আমার একজন ছেলে এই থানার দারোগা, এই থানার ওসি। এই সন্তান সন্ততি দিয়ে দুনিয়ার বুকে যাদেরকে ভীতি প্রদর্শন করিয়েছে, এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই দিনকে ভয় করো যেই দিন কোন সন্তান তার পিতার জন্য কাজে আসবে না। তাহলে লাভ যে দিলাম, লাভ দিয়ে আমার লাভ দিয়ে আমি গেলাম কোথায়? তাহলে সর্বপ্রথমে আমার সন্তান দিয়ে আমার কোনো উপকার হলো না, সন্তান চলে গেল। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালাদিহি শাইআ। আমার আব্বা একজন থানার ওসি, আমার আব্বা ওসি, অথবা আমার আব্বা এসপি, অথবা আমার বাপ কর্নেল, আমাকে দেখলে সবাই স্যালুট দেয়। আমার শিক্ষক শিক্ষিকারা, আমার গুরুজনরাও আমাকে দেখলে স্যালুট দেয়। কর্নেলের ছেলে আসতেছে, কিছু বললে কিন্তু খবর আছে, সাবধান। অথচ এই সন্তান কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন ওয়ালা মাউলুদুন ওয়া জাজিন আও ওয়ালাদিহি শাইআ। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন যে যখন কোনো উপকারে আসবে না এবং সন্তানও কোনো উপকারে আসবে না তার পিতার জন্য, তাহলে আব্বা যে আমাকে নিয়ে গর্ব করতো, আব্বার গর্ব শেষ, আর আমি যে আমার বাপকে নিয়ে গর্ব করতাম, বাপের গর্ব শেষ। তাহলে এখন আমার উপায় আল্লাহ আদরি, আমি কিছুই জানি না, मैं कुछ नहीं जानता हूं, আমি তো কিচ্ছু জানি না। অথচ এদের জন্য দুনিয়ার বুকে আমার বাহাদুরের কোনো শেষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বললেন ইন্না ওয়াদাল্লাহি হক। আর আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা ওয়াদা করেছে প্রত্যেকটা ওয়াদা যে সত্য, এর ভিতরে কোনো সন্দেহ আছে কিনা? যদি কোনো সন্দেহ আসে তাহলে আরো বড় মুসিবত, আমার ঈমান চলে যাবে। যদি আমার ঈমান চলে যায়, ঈমান চলে যাওয়ার সাথে সাথে আমি কাফের হয়ে যাব। আর এই অবস্থায় যদি আমার জন্য মালাকুল মউত সাক্ষাৎ করে তাহলে আমি আবাদের জন্য জাহান্নামী হয়ে যাব। আবাদের জন্য আমি জাহান্নামের খড়ি এবং জাহান্নামের বাসিন্দা হয়ে যাব। যে জাহান্নাম আমার জন্য দাও দাও করে জ্বলতেছে আর বলতেছে আল্লাহর হুকুম অমান্যকারী পাপাত্মা তুমি আমার ভিতরে আসো। যেই জাহান্নাম তাকে জিন্দা অবস্থায় ছাড়বে না এবং সে ইন্তেকাল করলে তার ইন্তেকাল অবস্থায় ছাড়বে না। আল্লাহ মাফ করুক। অথচ এই সন্তান তার পিতাকে নিয়ে গর্ব করে, অহংকার করে, আর পিতা তার সন্তানকে নিয়ে অহংকার করে। অথচ এই অহংকার আমার নিঃশ্বাস যত সময় আছে তত সময় নিঃশ্বাস শেষ, আমার অহংকারও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন যে বান্দা ঘোষণা তো শোনায় দিলাম, তারপরে শোনো ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। ও বান্দা ইহকালীন দিন দুনিয়ার জিন্দেগি তোমাকে যেন প্রবঞ্চনার ভিতরে ফেলে না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এবং আল্লাহ সম্পর্কেও তোমাকে যেন কোনো প্রবঞ্চনার ভিতরে তোমাকে ফেলে না দেয়। রে বান্দা তুমি সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। দেখেন আল্লাহ আমাদেরকে কত মহব্বত করে, আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ জাহান্নামে নিবেন না, আল্লাহর মহব্বতের বান্দাদেরকে জাহান্নামে দিবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত ভাবে আমাদেরকে বুঝাইছেন যে বান্দা সর্বপ্রথম আমাকে ভয় করো। তোমার যেই সন্তান সন্ততিদেরকে নিয়ে তুমি বড়াই করো, ও বান্দা এটা তো তোমার কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। ও সন্তান তোমার পিতাকে নিয়ে তুমি অহংকার করো, ও সন্তান এই পিতা তোমার জন্য কোনো কাজে আসবে না।
অতবার আল্লাহ রাব্বুল আলামিন কত দরদ ভরা কণ্ঠে বলছেন, যে বান্দা, দুনিয়ার জিন্দেগি তোমাকে যেন ধোঁকার ভিতরে, পুরো বঞ্চনার ভিতরে যেন ফেলে না দেয়, এজন্য তুমি সতর্ক হয়ে যাও। শুধু তাই নয়, এবং আমি মাওলা সম্পর্কে তোমাদেরকে যেন কোনোভাবে তোমাদেরকে যেন ধোঁকার ভিতরে ফেলে না দেয়, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে জাহান্নামে নিবেন না, জাহান্নামে নিবেন না, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে, কত মায়া ভরা কণ্ঠে, ও ভাই, কত দরদ ভরা কণ্ঠে, কত আদর, কত মহব্বত, কত উদারতার সহিত আমাদেরকে বোঝাচ্ছেন যে বান্দা, এইগুলা তোমরা করো না, এইগুলা যদি করো তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। আর তোমাদেরকে আমি বড় মায়া করে, বড় আদর করে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি আমি করি নাই রে বান্দা, ফিরে আসো। বাজিয়া ইয়া আব্দি বাজিয়া, ও আমার বান্দা তুমি ফিরে আসো, বান্দা তুমি ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার পরের অংশে বলছেন, আমি মনে করি এসএসসিতে A+ গোল্ডেন পেয়েছি, এইচএসসিতে পেয়েছি, সর্বশেষ দুনিয়ার বুকে যত বড় বড় ভার্সিটি আছে সব জায়গা থেকে PhD করেছে, আমি ডিগ্রি নিয়েছি, আমি সব কিছু জানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে বান্দা তুমি কিচ্ছু জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয়ের জ্ঞান নিজের ভিতরে সীমাবদ্ধ রাখছে, তার ভিতরে 1 নম্বর কিয়ামত কবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কাফেররা এসে প্রশ্ন করলো, তুমি যদি নবী হও, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো বলো যে আমি নবী, তাহলে বলো কিয়ামত কবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল মারফত জানায় দিলেন, যে আমার হাবিব ও আমার দোস্ত, আপনি তাদেরকে উদারত কণ্ঠে আহ্বান জানায় দিন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে সংগঠিত হবে এইটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর কি জানেন? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তুমি যদি এত কিছু জেনে থাকো, তাহলে নারীর গর্ভে শুক্রাণু অবস্থায় ছেলে আছে না মেয়ে আছে তুমি বলে দাও। হয়তো বলবেন যে হুজুর আলটা করলে তো পরে বোঝা যায়। ও ভাই, আলটা করলে বোঝা যায় সেইটা 120 দিন, অর্থাৎ 4 মাসের আগে না। 4 মাসের আগে আলটা কেন, সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে যদি খুঁজে, তারপরেও এইটা মায়ের রেহেমের ভিতরে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমি বলতে পারি, হয় ছেলে হবে না মেয়ে হবে, এক পাগলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, যে ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, এইটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানেন না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে আমি কি কাজ করব এইটা শুধুমাত্র আল্লাহ জানে, আমি জানি না। আমি হয়তো আমার বাসার থেকে আমি রেডিও অফিসের জন্য বের হয়েছে, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি জানি না। প্রতিমধ্যে গেছি, আমি যে শুনছি আমার অফিস আজকের বন্ধ, আমি জানি না, মাওলা জানে। কিছু দূর যাওয়ার পরে কোনো একটা দুঃসংবাদ আসছে, আমার অফিসে যাওয়া হয় না, অথচ আমি জানি আমি অফিসে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমা তাদরি নাফসুম, কোন নফস জানে না, কোন ব্যক্তি জানে না, মা নাফসুম মাযা তাকসিবু গাদা, সে আগামী কালকের কি করবে, সে কি অর্জন করবে এইটাও সে জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং সে কোথায় কোন সময় কোন অবস্থায় ইন্তেকাল করবে এইটাও সে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন 5টা জ্ঞান নিজের ভিতরে সীমাবদ্ধ রাখছেন।
আল্লাহ রব্বুল আলামিন বললেন যে বান্দা তুমি মনে করো দুনিয়ার তুমি সব কিছু জানো, অথচ তুমি যা জানো তোমার জানার ভিতরে তুমি সীমাবদ্ধ থাকো রে বান্দা। এই 5টা বিষয়ের জ্ঞান আমি মাওলা ব্যতীত পৃথিবীর কোন মাখলুকের ভিতরে আমি আল্লাহ দেই নাই। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ সে কথায় বললেন যে আমি মাওলা সর্বজ্ঞ, সর্ব বিষয়ে অবহিত। ও বান্দা তুমি মনে করো 2টা সার্টিফিকেট নিয়ে তুমি দুনিয়ার সব শিখে ফেলাইছ, তোমার বাহিরে আর কেউ কিছু বোঝে না, তোমার বাইরে আর কারোর কোনো এলেম নাই, কোনো জ্ঞান নাই, অথচ তুমি জানো না যে তুমি আগামী কালকের কি করবা, কোথায় তোমার মউত হবে এইটাও তুমি জানো না। তাহলে তুমি কি জানো বান্দা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন। সাহাবা আজমাইনা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আমার দোস্ত আপনি বলে দিন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে সীমাবদ্ধ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোথায় বৃষ্টি নামবে, কোথায় বৃষ্টিপাত হবে না হবে, আমরা হাজারে হাজারে মেঘ দেখি দৌড় দিচ্ছে, খালি দৌড় দিচ্ছে, আর যখন বৃষ্টি আসে মেঘ গুড়ুম করে ডাকার সাথে সাথে বৃষ্টি শুরু। কোথায় বৃষ্টি হবে এইটা আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন, এটা কোনো মাখলুকের জানার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের জরায়ুতে কি আছে এটা আল্লাহই জানে, পৃথিবীর কোন মাখলুক জানেন না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, সে আগামীকালকে কি করবে এইটা শুধুমাত্র আল্লাহর ইলমের ভিতরে, আল্লাহর জ্ঞানের ভিতরে সীমাবদ্ধ। এইটা আর কারো জ্ঞানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। শুধু তাই নয়, সর্বশেষ দুনিয়া দৌড়ানো শেষ হয়ে গেল। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ রাব্বুল আলামিন আমি কোথায় কি করব এটা শুধু আল্লাহর জ্ঞানের ভিতরে সীমাবদ্ধ। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমার কোথায় কিভাবে ইন্তেকাল হবে, কোন সময় ইন্তেকাল হবে, ও ভাই এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন। এই 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাখলুককে দেন নাই। এজন্য এই সমস্ত ব্যাপারে আমাদের বাড়াবাড়ি করা কখনো ঠিক হবে, কখনো ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যেই কথাটা বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আলিম, জাননেওয়ালা, খবীর এবং প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জাত সর্বজ্ঞ, সর্ব বিষয়ে অবহিত। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব ব্যাপারের ওকিবহাল, আল্লাহ রাব্বুল ইজ্জাত সর্ব বিষয়ে খবর রাখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম আমাদেরকে দান করেছেন, এই ইলম দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে চিনি, আল্লাহ তাআলার মাখলুককে দেখি, আমাদের ঈমানকে বৃদ্ধি করি এবং সে অনুযায়ী নিজের জীবন যাপন করি এবং আল্লাহর দরবারে কাইমনা বক্কে ফরিয়াদ করি, মালিক যেভাবে জীবন যাপন করলে তুমি খুশি হও, তোমার রাসূল খুশি হয়, সেভাবে আমাদেরকে জীবন যাপন করার মতো তৌফিক দান করো। এবং সাথে সাথে সদা সর্বদা বেশির থেকে বেশি রাসূলের উপরে দুরূদ সালাম পাঠ করব এবং আমাদের জবানকে জারি রাখবো। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাত দিলেও দিতে পারেন। যে কথাগুলো বললাম সর্বোপরি আমাকে, আপনাকে, আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল ইজ্জাত যথাযথ বোঝার এবং আমলের জিন্দেগি তৈরি করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।